নিজের বিধানসভাতেই জনতার রোষের মুখে পড়ে রীতিমতো এলাকা ছাড়লেন সাগর বিধানসভার বিধায়ক বঙ্কিমচন্দ্র হাজরা। নামখানার রাজনগরে এককালে তৃণমূল নেতা তথা বর্তমান বিজেপি নেতা বীরেন গিরির সঙ্গে দেখা করতে যাওয়াই হলো কাল। যাওয়ার পথে রাস্তা আটকে বিক্ষোভের অভিযোগ এলাকাবাসীর বিরুদ্ধে। দল বদলেও নেতার সঙ্গে কেন দেখা করবেন তৃণমূল বিধায়ক তথা সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা? বিজেপি নেতাকে কি দলে ফেরাতে এসেছিলেন বিধায়ক? জবাব চেয়ে ক্ষোভ প্রকাশ বাসিন্দাদের। এলাকাবাসী বিক্ষোভে বাধ্য হয়ে গাড়ি ছেড়ে বাইকে ফিরতে হয় মন্ত্রীকে। দলের অন্তরের কর্মীদের ষড়যন্ত্রে এই বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছিল বলে আশঙ্কা বিধায়ক বঙ্কিমচন্দ্র হাজরার। তা ওই সময় একটা মানত ছিল, ওদের বাড়িতে চণ্ডী পুজো, চণ্ডী মাতা আছে, সেই চণ্ডী মায়ের কাছে আমি মানত করেছিলাম। তা ওখানে ওরা নিকট আত্মীয়, কিন্তু বিজেপি করতে পারে, বিজেপি করে, কিন্তু তারা আমাদের নিজেদের আত্মীয়। এটা একটা আমার মনে হয় আমাদের কেউ কেউ এই গভীর চক্রান্তে লিপ্ত আছে। বলছি, সেটা আপনার দলেরই কেউ এর মধ্যে চক্রান্তের সাথে যুক্ত বলছেন আপনি? হতে পারে, মেবি অর মে নট বি। যদিও বিক্ষুব্ধ জনতা তাড়া খেয়ে ফিরে আসার অভিযোগ মানতে নারাজ তৃণমূল নেতৃত্ব। নামখানা তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি অভিষেক দাসের দাবি, 2021 সালে বঙ্কিমচন্দ্র হাজরা রাজনগরের বীরেন গিরির বাড়ির মন্দিরে পুজো দিয়েছিলেন। মন্দিরে পুজো দিতে গিয়েই আলাপ হয় বীরেন গিরির পরিবারের সঙ্গেও। সেই সুবাদেই প্রতি বছর বিজেপি নেতার বাড়ি যান তিনি। যদিও ঘটনাটি বিধায়ককে ঘিরে সাধারণ মানুষের বিক্ষোভ বলেই মনে করছে বিজেপি। আসলে এলাকাবাসী বিধায়ককে নিজেদের সমস্যার কথা জানাতে এসেছিল। সেই মানত শোধ করা এবং ওনার সঙ্গে যে বীরেনগিরি যে নাম বলছেন, সেখানে সাগরে ওনাদের আত্মীয় আছে, সেই পরিবারের সঙ্গে একটা সুসম্পর্ক রয়েছে। সেই সুবাদে মানতও করেন এবং পরবর্তী সময়ে তিনি মানতটা শোধ করতে গিয়েছিলেন গত 3 তারিখ। সেই মানত শোধ করার পরেই যখন উনি বেরোচ্ছেন, তখন এলাকার কিছু গ্রামবাসী তাদের কিছু যে সুবিধা অসুবিধাগুলো নিয়ে ওনার কাছে এসেছিলেন, যে এখানে পালিয়ে আসার কিছু নেই। সেখানে এলাকার মানুষ কিছু সমস্যার কথা বলেছেন এবং সমস্যাগুলো উনি সমাধান করবেন বলেছেন। যেটা সারা পশ্চিমবঙ্গ জুড়ে মানুষ, যে মানুষের জন্য কাজ করার জন্য মানুষ ভোট দিয়ে 5 বছরের জন্য যে বিধায়ককে পবিত্র বিধানসভায় পাঠানো হয়েছিল, সেই পবিত্র বিধানসভায় যে টিএমসির হাতমা বাহিনীর যে বিধায়করা, তারা কোনোরকম কোনো কাজ করেনি, সেটাই হচ্ছে আগামীকাল দেখা গেছে। তৃণমূল বিধায়ক হয়ে দল বদলেও বিজেপি নেতার সঙ্গে ঘনিষ্ঠতা। দল বদলে বিজেপিতে আসা তৃণমূল নেতারা সামনের সারির বর্তমান বিজেপি নেতা। পুরনো বিজেপি নেতৃত্বরাই তাই দলে ব্রাত্য। বঙ্কিম হাজরার সঙ্গে বীরেন গিরির হৃদ্যতায় রীতিমতো ব্যক্তিগত বঞ্চনার অভিযোগে ক্ষোভ প্রকাশ করলেন স্নেহাশিস গিরি। আজকের বিজেপি সংগঠনটাকে পুরো শেষ করে ফেলেছে আজকের কিছু নেতৃত্ব। মথুরাপুর জুড়ে পুরো নেতৃত্বটা নিজেদের মতন করে চলছে, পুরো দলটাকে পুরো শেষ করে ফেলেছে। ব্যক্তিগত সম্পর্ক রাজনীতির পথে অন্তরায়, উন্নয়ন বিলম্বে ক্ষুব্ধ সাধারণ মানুষ। সাগর বিধানসভার অন্তরেই তাই বিক্ষোভের মুখোমুখি সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা। যদিও বেহাল রাস্তা মেরামত সহ এলাকার যাবতীয় সমস্যা সমাধানে সব রকম সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী। এখন প্রতিশ্রুতি পূরণ হয় কতদিনে, সেটাই দেখার। ক্যালকাটা নিউজ।